নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলার মোচার তরকারি। প্রথমে আমি একটি কলার মোচা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। এবার একটি বাটিতে গরম জল বসিয়ে মোচার টুকরোগুলো দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে একটু হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে আমি এবার মোচাটিকে জল ছড়িয়ে নেব। বন্ধুরা, মোচা খেতে খুবই সুস্বাদু, তেমনই একটি বাঙালির প্রিয় খাবার বলে মনে করা হয়। এরপর একটি মিক্সির বাটি নেব। তার মধ্যে আমি আদার টুকরো, গোটা ধনে, গোটা জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নেব। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে আলুর টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখব। বন্ধুরা, কলার মোচার তরকারি বাঙালির খুবই প্রিয় খাবার। এবার আমি কড়াইতে তেল দিয়ে এক টুকরো ডালচিনি দেব। বন্ধুরা, আমি আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। তেলটি আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি গোটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। বন্ধুরা, টমেটোটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। টমেটোটাকে ভালো করে তেলে কষিয়ে নেব। টমেটোর কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি বেটে রাখা মশলাটি দিয়ে দেব ও ঢাকা দিয়ে দেব। এরপর আমি মশলাটিকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এই মশলাটি যত কষাবেন তরকারিও তত ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে প্রথমে মশলাটিকে কষাবো, তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলাটি কষানো হয়ে গেলে দেখুন বন্ধুরা, আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা মোচাটি দিয়ে দেব ও কিছুক্ষণ মোচাটিকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে 5 মিনিট পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটি দিয়ে দেব। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। মোচা ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে সামান্য গরম মশলা ছিটিয়ে আর 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তারপরে নেড়ে চেড়ে গ্যাসটি বন্ধ করে দেব। বাস, তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া স্বাদের মজাদার কলা মোচার তরকারি। গরম গরম ভাতের সঙ্গে এই মোচার তরকারি খেলে স্বাদ একবার জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।